প্রত্যেক যোগ্য মানুষই কি আর বানাতে থাকে আমার খুব ডাউট আছে, একবারই নয়। হ্যাঁ, মানে আরও অনেক মানুষ আছেন, আমি তাদের নাম ধরতে চাই না, তারা কেউই অযোগ্য, মানে যোগ্য নয় আমার আমার মনে হয়। তাদের নামে কোনো তাদের কিছু কেস রয়েছে ইডিতেই। মানে আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে তোর মেয়েটা এত ডাউন টু আর্থ কেন, এত পোলাইট, এত রেসপেক্টফুল। তো আমি ওকে তখন বলেছি যে আমরা কিন্তু মানে আমি যখনই আরবানাতে থেকেছি, আমরা তো প্রায় 10 বছর হয়ে গেল ওখানে থাকে। তো আমি ওকে শিখিয়ে এসেছি যে আমরা কিন্তু সবচেয়ে গরিব আরবানার। হ্যাঁ, তো আমার মেয়ে মনে হয় ওটা ফিল করে যে না, আমরা তো অত ওরকম কেউ নয়, মানে গর্ব করার মতন কিছু নেই। তো হয়তো ওই জন্যই ওর এতটা ডাউন টু আর্থ, বা মনটা এখন ওরকম আছে, নরম। যোগ্যতা নিয়ে আমি এখন এরকম করে কিছু বলবো না, বাট আমার মনে হয়েছে যে মানে প্রত্যেকের আলাদা আলাদা একটা পার্সপেক্টিভ থাকে। তো তো রচনাদি যেটা বলেছেন অ্যাকচুয়ালি, আমার মনে হয় রচনাদি প্রচুর কষ্ট করে আজকে এই জায়গাটায় এসছেন। ওই কথাটা বলতে গিয়েই আমার মনে হয় বলে ফেলেছে আর কি, যে যোগ্যতার দরকার লাগে। বাট আর বানাতে এরকম অনেকে থাকে যারা খুব সাধারণ, মানে তারা হয়তো একটা ভালো বাড়িতে বিয়ে করেই শুধু ওই থেকেই হয়তো আর বানাতে জন্মসূত্রে পেয়েছে, সেইভাবেও তো আছে। তাহলে কি আমরা এভাবে যোগ্যতাকে অ্যানালিসিস করতে পারি? যোগ্যতা ঠিক ওরমভাবে অ্যানালিসিস করা যায় না। আর প্রত্যেক যোগ্য মানুষই কি আর বানাতে থাকে আমার খুব ডাউট আছে, একবারই নয়। হ্যাঁ, মানে আরও অনেক মানুষ আছেন, আমি তাদের নাম ধরতে চাই না, তারা কেউই অযোগ্য, মানে যোগ্য নয় আমার আমার মনে হয়। তাদের নামে কোনো তাদের কিছু কেস রয়েছে ইডিতে, এই রয়েছে ওই রয়েছে। তাই যোগ্যতা ঠিক ওরমভাবে বিশ্লেষণ করা যায় না। আমার মনে হয় সব যোগ্য মানুষরাই যে আর বানাতে গিয়েই থাকবে এরকম কোনো মানেও নেই। প্রচুর সুযোগ্য লোকেরা বাইরে থাকেন, আমার এটাই বলার।